সৌদি আরবে এখন যাইতে হলে যদি হাউস ড্রাইভারে আপনি যান, আপনার তাকামুল সার্টিফিকেট লাগবে কিনা? অনেকে আমাকে প্রশ্ন করছে যে ভাইয়া সৌদি আরবে এখন বর্তমানে যাইতে হলে হাউস ড্রাইভারে যদি আমি যাই তাহলে আমার তাকামুল সার্টিফিকেট লাগবে কিনা? অনেকে প্রশ্ন করছে। আজকে এই ভিডিওতে ক্লিয়ার করবো, ভিডিওটা টানা হেঁচড়া করবেন না, তাহলে কিছু বুঝতে পারবেন না। যারা সৌদি আরবে নতুন করে হাউস ড্রাইভারে যাবেন তাদের কিন্তু তাকামুল সার্টিফিকেট লাগবে না। অন্য ক্যাটাগরি সব ক্যাটাগরির তাকামুল সার্টিফিকেট লাগবে, একমাত্র শুধু হাউস ড্রাইভারের শুধু একমাত্র তাকামুল সার্টিফিকেট ছাড়া ভিসা হয়। আপনার সকলে জানেন কিছুদিন আগেও চালু ছিল লোড আনলোড, অফিস ক্লিনার, এসব কাজে কিন্তু তাকামুল সার্টিফিকেট লাগে নাই। এখন বর্তমানে কিন্তু সব কাজে কিন্তু তাকামুল সার্টিফিকেট লাগে, একমাত্র হাউস ড্রাইভার ছাড়া। তো যারা হাউস ড্রাইভারে ভিসা সৌদি আরবে যাবেন, আপনাদের তাকামুল সার্টিফিকেট লাগবে না। আপনাদের ওই লাইসেন্সটাই হলো তাকামুল সার্টিফিকেট চেয়েও বেশি। আপনাদের যে লাইসেন্স আছে ওই লাইসেন্স হলো তাকামুল সার্টিফিকেট চেয়েও বেশি দাম। তো অবশ্যই আপনাদের তাকামুল সার্টিফিকেট লাগবে না। আর অন্য ক্যাটাগরি সব তাকামুল সার্টিফিকেট ছাড়া ভিসা হবে না, এম্বাসি ভিসা দিবে না। নতুন আপডেট, নতুন নিয়ম, সোজা, আর কোনো ছাড় নাই। অনেক ছাড় দিছে, আর কোনো ছাড় নাই। লোড আনলোড, অফিস ক্লিনার, অন্য কাজের সবকিছু তাকামুল সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছে। একমাত্র হাউস ড্রাইভারের শুধু তাকামুল সার্টিফিকেট লাগবে না। আপনাদের লাইসেন্স হলে আপনারা সৌদি আরবে যাইতে পারবেন। তো অবশ্যই বুঝতে পারছেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর কিছু না বুঝতে পারলে ভিডিওর কমেন্ট আমাকে কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।